হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, এখন ঘড়িতে 3:30 মতো বাজে। তা আমি একটু বেরিয়েছি কাজে, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কোথায় যাচ্ছি। তো বাইরে বেরিয়েছি একটু ইম্পর্টেন্ট কাজে, কাজটা করতে। সাথে আজকে সায়ন নেই, আমি একাই রয়েছি, কারণ আজকে ও শুক্রবার ও অফিসে রয়েছে। তো দেখো ওয়েদারটা এখন একটু ভীষণই গরম, কয়েকদিন খুব বৃষ্টি হলো এখানে, তখন একটু ডাউন হয়েছিল, বাট আবার সেই রৌদ্র উঠেছে। দেখো সেরকম লোকও নেই রাস্তায়, বাড়ি থেকে বেশি দূরে নেই, খুব একটা কাছেই রয়েছি। আশেপাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। বিকেল প্রায় হয়েই এসছে, ও আর 2-3 ঘন্টা পর বাড়ি চলেই আসবে। তাই আমি ভাবলাম ফটাফট আমার যে টুকটাক কাজ রয়েছে ইম্পর্টেন্ট, তো সেটা আমি সেরে নিই, যার জন্যই আর একটু বাইরে বেরোনো। তো কাজটা করে নিই, দেন আমি তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। সো আমি কাজটা সেরে বাড়িতে চলে এসেছি। তো এবার ওই যে ডাস্টবিন রেডি করে রেখেছি, একটু নিচে যাব। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাব। এখন বাড়ি টুকটাক কাজ করতে হবে, কারণ অনেক কিছু জমা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ সব সেপারেট করা, কারণ কোরিয়াতে সব কিছু আলাদা আলাদা করেই ফেলতে হয়, একসাথে ফেলা যায় না। টুকটাক টুকটাক করতে করতে অনেকগুলো জিনিসই প্রায় জমা পড়ে গেছে। তো আজকে আর সিঁড়িতে যাব না, কারণ স্মেল বেরোনোর মতো কিছু নেই আমার কাছে, যা আছে সব কৌটো কাটি এইসবই আর রেগুলার ইউজের জিনিসপত্র। তাই লিফটেই যাব, তো ওয়েট করছি লিফটের জন্য এখানে। তো চলে এসেছি এখন নিচে। এটা হচ্ছে আমাদের পুরো অ্যাপার্টমেন্টের বেসমেন্ট বলতে পারো। এখানেই ডাস্টবিনটা রয়েছে, যেখানে সবাই ডাস্টবিন ক্লিয়ার করে নিজেদের রুমের। এই জায়গাটা আমি তোমাদের আগেও দেখিয়েছি আমার কোনো একটা ভিডিওতে, কারণ কোরিয়াতে ডাস্টবিন ক্লিয়ার করার প্রচুর নিয়ম। আর যদি নিয়ম পালন না হয়, কোথাও যদি ভুল করে এর ডাস্টবিনের নোংরাটা অন্য ডাস্টবিনে পড়ে যায়, তার জন্য ফাইনও হতে পারে। তো আমাদের এই জন্য ডাস্টবিন ক্লিয়ার করার সময় মাথায় রাখতে হয় যাতে ঠিক মতো সব কিছু সেপারেট করেই ফেলি। খালি ফেলে দিয়েছি সব ডাস্টবিনে। তো একটা জিনিস দেখাই, এখানে এরকম অনেকে ট্রাস্ট করে দেয়, যার যেটা পছন্দ না তারা এখানেই ফেলে দেয়। কারণ যদি সেটা দরকার লাগে তো সেটা উঠায় নিয়ে যেতে পারে। এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। একটা বড় কাজ হয়ে গেল। নর্মালি সায়ন্তন আমি দুজনে ফেলতে যাই, বাট আজকে অনেকটাই জমা হয়ে গেছিলো। তো ঘর পরিষ্কার করছিলাম, তাই গেলাম যে না ক্লিন করে দিই, ফেলে আসি। বাড়ি চলে এসেছি। কারো ঘরে টুকটাক কাজ আছে, সেগুলো আমি ফটাফট সেরে নেব। তো তোমরা তো দেখেছিলে লাস্ট ভিডিওতে একটা বই আসার কথা ছিল, আমি বলেছিলাম। তো বইটা চলে এসেছে। তো এখন এটা আমি খুলে দেখিনি ওরা কি বই পাঠিয়েছে, তো দেখি। তো এই যে বইটা চলে এসছে, দুটো বই দিয়েছে। একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কোরিয়া ইউনিফিকেশন, আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং নর্থ কোরিয়া ইউনিফিকেশন। তো দুটো বই চলে এসছে আমাদের কাছে ফাইনালি আফটার 1 উইক। এখন বানাবো রাতের ডিনার। তো আজকে কী বানাচ্ছি সেটাও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো এই ভিডিওটা। তো আজকে ডিনারে বানাবো আলুর পরোটা। তো আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি এখানে কুকারে কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। কোরিয়াতে অ্যাপার্টমেন্টগুলো যেহেতু ছোটো ছোটো, তো রুমটাকে ভালোভাবে পরিষ্কার রাখতে হয়। মানে একটু কিছু যদি থাকে তাতেও মনে হয় যে প্রচুর নোংরা হয়ে গেছে ঘর, যার জন্যই আরও বেশি পরিষ্কার রাখাটা খুবই দরকার হয় আমাদের। কারণ বেশি বড় তো অ্যাপার্টমেন্ট না, কারণ কোরিয়াতে প্রপার্টি বেশিরভাগই সব ছোটো ছোটোই থাকে, তার মধ্যে ম্যানেজ করতে হয়। তো যাই হোক, প্যানটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প তেল দিয়ে দিলাম আর একটু জিরা দিয়ে ভালো করে একটু গরম করে নেব। তার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুবই সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়িও হয়ে যায়।
প্রত্যেক দিন রাতে রুটি সবজি খেতে খেতে আমরা দুজনেই বোর হয়ে যাই। আমাদের দুজনেরই পছন্দ আলুর পরোটা, তো ওই জন্যই ভাবলাম যে চট জলদিও হয়ে যাবে আর ফটাফট বানিয়েও নিই, কারণ সময়টা অনেকটাই হয়ে গেছে। আজকে বাড়ির কাজকর্ম সারতে সারতে ডিনার প্রিপেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেছে। এইভাবেই পার হয়ে যায় কোনো দিন খুব ব্যস্তভাবে, আর কোনো দিন চলে যায় একদম বসে বসে। তা আজকে দিনটা ঠিক এইভাবেই গেল, সকালে ক্লাস, দেন বাইরে একটু টুকটাক কাজ, সব মিলিয়ে আজকে খুব ভীষণই ব্যস্তভাবে দিনটা পার হয়েছে। গল্প করতে করতে দেখো আমার এখানে পেঁয়াজ রসুন কুচি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু লঙ্কা আর রেগুলার যা মশলা থাকে ধনিয়া পাউডার, জিরা পাউডার, লবণ, হলুদ, এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি 4টে বড় বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব, আর এবার এই পেঁয়াজের মধ্যে আলুটাকে আমি মিক্সড করে দেব। ভালো করে আলুটাকে আমি এই পেঁয়াজের মধ্যে কষিয়ে নেব। এবার একটু আদা বাটা রসুন বাটার পেস্ট আমি দিয়ে দিচ্ছি, আর একটু পরিমাণ মতো গরম মশলা আর একটু ব্ল্যাক পেপার দিয়ে আলুটাকে খুব ভালো করে তৈরি করে নিতে হবে, কষিয়ে নিতে হবে মশলা দিয়ে। এটা অ্যাকচুয়ালি আমার মায়ের রেসিপি, আমার মা বাড়িতে থাকতে এইভাবেই আলুর পরোটা বানাতো, তাই মায়ের কাছ থেকে এটা শিখেছি। আর ভীষণই টেস্টি হয় খেতে, বিশ্বাস করো তোমরা বাড়িতে বানিও, দেখো খুবই ভালো লাগবে খেতে। আর এখানে আমি আটা নিয়ে নিয়েছি আগে থেকে, তো রেগুলার আটা যেটা হয়ে থাকে নর্মালি, এর মধ্যে আমি কিচ্ছু মিশাইনি, শুধু একটু নুন দিয়েছি আর জল দিয়ে জাস্ট মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এবার একটু ডো ছোটো ছোটো করে লেচি বানিয়ে নিচ্ছি। একটু নর্মাল সাইজের থেকে একটু বেশি বড়ো সাইজেরই নিতে হবে, কারণ এর ভিতরে আমি আলুর পুরটা দেবো। এইভাবে একটু বেলে নিয়ে তার মধ্যে আলুর পুরটা দিয়ে ঠিক এইভাবে গোল করে নিতে হবে। তারপরে হালকা হাতে এটাকে ভালো করে বেলে নিতে হবে। তো এইভাবে আমি বাকি পরোটাগুলো বানিয়ে নিব ফটাফট, একবারে সব কটা বানিয়ে নিয়ে তারপরে আমি একসাথেই ভাজবো। আমি ফটাফট বাকিগুলো রেডি করে নিই। আমি প্যানে এটাকে হালকা করে সেঁকে নিয়ে তার মধ্যে ঘি দিয়ে, তোমরা চাইলে তেলও ইউজ করতে পারো, আমি এখানে ঘি ইউজ করেছি, ঘি দিয়ে ভালো করে এপাট ওপাট করে ভেজে নিতে হবে। ব্যাস আমার আলুর পরোটা রেডি। এবার আমি ঝটপট বাকি আলুর পরোটাগুলো বানিয়ে নেব। গল্প করতে করতে একটা বড় কাজ হয়ে গেল। এখন সায়ন্ত অফিস থেকে চলে এসেছে, ওকে আমি এখন খাবারটা দিয়ে দেবো, গরম গরম সার্ভ করে দেবো। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আবার দেখা হচ্ছে পরে আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলকে টাটা, বাই বাই, বাই বাই।